আপনাদেরকে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। 2024-এর 2রা অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম ঘোষণা করেন যে তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। 7 ঘন্টার জন্য আবারও বন্ধ হয়ে গেল ফেসবুক। ডিবি হেফাজতে থাকা 6 সংগঠক বলেন ডিবি অফিস থেকে প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় তারা দেননি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। চলমান সহিংসতা ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার 78 এইচএসসি পরীক্ষার্থী সারা দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন ও ফেস্টুন। এদিকে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। 5 অগস্ট বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও এই তথ্য জানিয়েছেন। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি লিখেছেন, জুলাই ঘোষণাপত্র 5 অগস্টের মধ্যে প্রকাশ করা হবে। মাহফুজ আলম লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। জুলাই অগস্টের গণঅভ্যুত্থানের 1 বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন তারেক। এ সময় বক্তারা জুলাই অভ্যুত্থানের স্পিড ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যে উদ্দেশ্য নিয়ে ছাত্ররা এই আন্দোলন শুরু করেছিল তা এক পর্যায়ে ছাত্র জনতার এক দফা দাবিতে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবর্গ, বুদ্ধিজীবী, সচেতন নাগরিক সহ বিভিন্ন পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা সচেতন নাগরিক প্ল্যাটফর্ম এর আয়োজন করে। বিশ্ব বন্ধু দিবস আগামীকাল। বন্ধুত্বের বাঁধন সুদৃঢ় করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি পালিত হবে। 1935 সালে দিবসটি পালন শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সে বছর মার্কিন কংগ্রেস ঘোষণা করে প্রতি বছর অগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হবে। তখন থেকেই শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধু দিবস পালন, আর তা খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধু দিবস এর রূপ লাভ করে। বন্ধু শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ লাগে না। বন্ধুত্বের কোনো সময়সীমাও নেই। মনের মিল হলেই বন্ধু হওয়া যায়। বন্ধুত্ব একটি পবিত্র, অমলিন সম্পর্কের নাম। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের বাইরে একটি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। আজ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। এ সময় সদর উপজেলার 207টি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি স্কুল ও কলেজ এবং ভোকেশনাল 352 জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই উদ্যোগ নেয়। রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, হবিগঞ্জ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রবাস ফেরত রেমিটেন্স যোদ্ধা, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন মৌলভীবাজারে। আজ সকালে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভিতরে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে এক নারী ট্রেন থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও 5 জন আহত হয়েছেন। সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার দুর্লভপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। চালক সহ সিএনজির অপর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 92 এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 20 মিনিটে এবং অস্ত যাবে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।